এখন এক বিয়াদবে রাসূল যে আমার নবীরে ফিউন কয়, হ্যাঁ উপমা দিতে যায়, ফিউন বানাইতে চেষ্টা করে, ওই বিয়াদব রে কি করছে না করছে। আমরা দেশে কিছু মৌলবী স্ট্যাটাস দে, কেন মসজিদের ইমাম সাহেবকে আঘাত করা হলো, চিন্তা করছেন? আবার এই মৌলবীরই কয় মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর যে গালি দিব তারে হত্যা করা ওয়াজিব। এখন তোমরা ইমাম সাহেবের নবীর হত্যা করার কথা কইলো, তখন তোমরা ইমামের পক্ষে দালালি করো। তার মানে বোঝা গেল তোমরা আসলে মদিনার প্রেমের ইসলাম ভিতরে লালন করো না, তোমরা ইবনু আব্দুল ওহাব নজদির ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক কিনা বল? ভাগ্য বলা আমরা হ্যাঁ আইন হাতে তুলে নেওয়াটা ঠিক না, কিন্তু এটা আমি জানি এটা রাষ্ট্রীয় আইনে ঠিক না, কিন্তু কোরআন সুন্নাহর আইনে কিন্তু মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি কেউ নবীরে গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব। দেশে যেহেতু আইন নাই, হে মানতারছেন আশিকে রাসূল, আমার মনে হয় সরকার ওই আশিকে রাসূলটারে যদি স্বর্ণের মেডেল দিত তাইলে সরকার আরো দামি হইতো। কথা কোন ঠিক কিনা? ওখান যাইয়া দেখতেছি যে অনেক হুজুররা এখন ওই ইমাম সাহেবের পক্ষে দালালি করে। তার মানে বোঝা গেল তারা স্বার্থের জন্য ইসলামের জন্য রাজনীতি করে না, তারা স্বার্থকে হাসিল করার জন্য ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে। আমরা যা কথা বলি ইসলামের জন্য কথা বলি, ইসলামকে ব্যবহার করে আমরা রাজনীতি করি না। কথা বলেন ঠিক না?